প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে শিখাবো 2.1 থেকে 3 তোমার এই অনুশীলনেরই 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক শিখাবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখবো 3 এবং 4 নম্বর অঙ্ক। তো দেখো, 3-এর অলরেডি সলিউশনগুলো তোমার সামনে আছে। আমরা একটু ইয়েটা দেখি, প্রশ্নটা দেখি। 3 কি বলা আছে দেখো, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। ওকে, তার মানে এই ক এই একটা অঙ্ক, খ একটা অঙ্ক, তার মানে এই দুইটা অনুপাত এই একটা অনুপাত এই পাশে, সমান চিহ্নের পরে আরেকটা অনুপাত। তো খালিঘর কোথায় 1 2 3 4 চারটা রাশির একবার এক এক জায়গায় খালিঘর দেওয়া আছে। তো তুমি এগুলোকে কীভাবে সলিউশন করবা দেখো 3-এ। ওকে, 3-এ আমরা লিখলাম, এই যে প্রথমে যেটা আছে দেওয়া আছে, যে অনুপাতটা দেওয়া আছে লিখলাম, খালিঘরে কী বের করবো। তো দেখো এটাকে খেয়াল করো, 2:3, তার 2কে উপরে লিখবো, 3কে নিচে লিখবো। এখানে 8 অনুপাত খালিঘর, তাহলে 8কে উপরে লিখবো, খালিঘর নিচে লিখবো। প্রথমটা উপরে, পরেরটা নিচে লিখলাম। কেমন? এবার কাজটা কি, কোনায় কোনায় গুণ, এটাকে বলি 8 গুণ। 2 গুণ খালিঘর, আরেকটা আছে 8 গুণ 3। তো আমরা দেখবো যেহেতু খালিঘরের মানটা আমরা বের করবো, আমরা কী করবো, আমরা যেই কোনায় খালিঘর থাকবে ওই কোনাটাকে আগে আনবো, বাকি কোনা পরে লিখবো। তাহলে এই খালিঘর আর 2কে আগে রাখবো, 3 আর 8কে পরে লিখবো। এবার দেখো খালিঘরের সাথে 2 আছে, গুণ। সমাধানের নিয়ম হলো গুণ হলে ভাগ, ভাগ হলে গুণ। তার মানে এখানে 2 আছে, গুণ 2 হলো ভাগ। তাহলে 2 এটা নিচে ভাগ হলে 2 8-এ ভাগ করলে হয় 4 2 8, 4-এ 3 গুণ করে 3 4-এ 12, খালিঘরে 12। তার মানে তুমি ওই সেম জিনিস লিখে খালিঘরে 12 লিখবে। এবার আসো পরেরটার কাহিনী দেখো। এই যে এটা অনুপাত এটা দেওয়া আছে, প্রথমটা উপরে, পরেরটা নিচে, প্রথমটা উপরে, পরেরটা নিচে লেখার পরে এবার তুমি কোন কোনা আগে নিবা, এই যে খালিঘর আর 6-এর কোনা আগে নিবা, আর বাকি কোনা পরে নিবা, আগেরটার মতোই। এটাতে খেয়াল করো, আগেরটা উপরে, পরেরটা নিচে, আগেরটা উপরে, পরেরটা নিচে লিখলাম। এবার কোনা কোনা গুণ করলে খালিঘর গুণ 42, এটাকে আগে লিখবো। 7 গুণ 54, এটাকে পরে লিখবো। এরপরে 42 গুণ 42 হবে ভাগ, আগের মতোই। এটাকে খালিঘর ভাগ কত, 9, আর এখানে 63 ভাগ 181। এবার কোনা কোনায় গুণ, খালিঘর 81, এটাকে আগে লিখবো, 9 আর 63 পরে লিখবো, আগের মতো। এবার খালিঘর রাখবো, 81 গুণ 81 হবে ভাগ। তার কাটাকাটি করে তুমি যা পাও তা লিখবা খালিঘরে। কেমন? ওকে, এবার আসলে 4 নম্বরে তোমার কি বলা আছে। 4-এ বলা আছে একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, এই যে 2:5। দৈর্ঘ্য প্রস্থের কী করবা, সম্ভাব্য মান বসিয়ে সারণীগুলো পূরণ করবে। যে নিচে যেইভাবে আছে, কোনো জায়গায় দৈর্ঘ্যের জায়গায় খালি, প্রস্থটা খালি, কোথাও দৈর্ঘ্য খালি, কোথাও প্রস্থ খালি, এইভাবে বের করবা। এবার আসো, আমরা তো বেসিক অনুপাতটাকে জানি কত, আমরা জানি যে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, হ্যাঁ কত, এটা প্রস্থ অনুপাত দৈর্ঘ্য হলো 2:5। কেমন? এবার আসো, তাহলে পরেরটাতে কত কত দেওয়া আছে, 10:25। হ্যাঁ, এটাকে আমরা লিখবো, ও পরেরটা 10:25, অলরেডি এটা করা আছে। 10:25, পরেরটাই যে খালিঘরে 10:25, এটা করা আছে। এবার আসো, তাহলে তুমি কি করবা, তাহলে পরেরটাতে লেখা আছে এই 50 লেখা আছে, এটা খালি। তাহলে দ্বিতীয়টা লেখা আছে, প্রথমটা খালি। তাহলে দ্বিতীয়টা 5, এই দ্বিতীয়টাতে ভাগ করো। 5 এটাতে ভাগ করলে কত হবে, 10। তো 5 যদি এটাতে ভাগ করলে 10 হয়, তাহলে 5-এর সাথে 10 গুণ করলে এটা হয়। তাহলে তুমি 2-এর সাথে 10 গুণ করলে কত হবে, 10 2 20। সেমভাবে তুমি বাকিগুলো বের করবা। আরেকবার একটু ক্লিয়ার করি আমরা। ধরো এই 50 দেওয়া আছে, 20 দেওয়া নাই, তখন তুমি কি করবা, প্রথমটা দেওয়া নাই, দ্বিতীয়টা দেওয়া আছে। তো দ্বিতীয়টা যেহেতু দেওয়া আছে, তো দ্বিতীয়টা কত, এই যে প্রথমটা 2, পরেরটা কত 5। 2 দ্বারা 50কে ভাগ করো, কত হবে, ভাগ করলে হবে 10। তার মানে 5-এর সাথে 10 গুণ করলে হবে 50। তাহলে এই পাশে যদি 10 গুণ করলে হয়, তাহলে এই পাশেও 10 গুণ করবা। তাহলে 2-এর সাথে 10 গুণ করলে 10 2 20, তাহলে এখানে হবে। এইভাবে তুমি বাকি সবগুলো বের করে নিবা। ওকে।